নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে। বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে আমরা বিভিন্ন ঈশ্বরীয় প্রসঙ্গ শুনে থাকি। তা আজকে আমরা যে প্রসঙ্গ শুনব সেটি হচ্ছে আমাদের শ্রীরামকৃষ্ণ লীলা প্রবাহের একটি বিশেষ ধারা, মহাযোগিনী মহাতপস্বিনী গৌরী মায়ের কথা। গৌরী মায়ের কথা যদি আমরা না জানি তাহলে শ্রীরামকৃষ্ণ লীলা অনুধ্যান অসমাপ্ত থেকে যায়। ঠাকুরের সর্বপ্রথম সন্ন্যাসিনী শিষ্যা, নারী শিষ্যা হচ্ছেন শ্রী শ্রী গৌরী মাতা। গৌরী মায়ের কাছে, গৌরী মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আগামীকাল নিত্যানন্দ মহাপ্রভুর জন্মতিথির দিনটি গৌরীমার জন্মতিথি হিসেবে পালিত হয়। আসলে গৌরীমা তার জন্মদিনটি তিথিটি কিছুই বলতে চাইতেন না, বলেননি। তা সবাই যখন পরবর্তীকালে তাকে ধরে বসেছিল ভক্ত শিষ্যরা, তখন তিনি এই দিনটির কথাই উল্লেখ করেন। তো আজকে আমরা গৌরী মায়ের তো এক বিরাট তার কথা, সে কথা অনুধ্যান করবার সামর্থ্যই বা আমাদের কতটুকু। অচিন্তনীয়, অকল্পনীয় তার ত্যাগ, তিতিক্ষা এবং সাধন জীবন। এই একটি মাত্র কারণে, শুধুমাত্র একটি জিনিস দেখবার জন্য মনসাদ্বীপে যাওয়ার জন্য প্রাণ ব্যাকুল হয়েছিল, যে সেইখান থেকে 18 বছরের একটি মেয়ে কি করে রাতের অন্ধকারে সেইখানে লুকিয়ে থেকে তার দিদি জামাইবাবুর চোখকে ফাঁকি দিয়ে পরদিন ভোরবেলা কি করে হিমালয়ের দুর্গম পথে তপস্যার জন্য বেরিয়ে পড়ে শ্রী শ্রী রাধা দামোদর লালজিকে বুকে বেঁধে। কতখানি সাহস, কতখানি ব্যাকুলতা থাকলে এটা সম্ভব, যে কারণে পরবর্তীকালে আমরা স্বনামধন্য মনীষীদের মুখে শুনি। তারপর এক বিশেষ সাধক তপস্বী, তার মুখেও শুনি যে কলকাতা শহরে বসে কারোর সম্ভবই নয় চিন্তা করা, অনুভব করা, অনুমান করা যে কতখানি কঠিন তপস্যা গৌরীমা করেছেন। কারণ আমরা প্রথমত সবাই অত্যন্ত সুখপ্রিয়, আরামপ্রিয়, আর গৌরী মায়ের যে অসাধারণ ত্যাগের জীবন, তপস্যার জীবন, সে কথা পড়লে শিহরিত হতে হয়। সে কথা ভাবলে আমাদের মন কিছুক্ষণের জন্য হলেও অন্তত উজ্জ্বল হয়ে ওঠে ত্যাগ তিতিক্ষার বৈভবে, তার ঔজ্জ্বল্যে। আমরা ভুলে যাই যে আমরা কত বড় সম্পদের অধিকারিণী। আমরা জন্মসূত্রে, আমাদের সংস্কার হিসেবে আমরা গৌরী মায়ের মতন মাকে পেয়েছি। শ্রী শ্রী মা যে বলেছিলেন দুর্গা মাকে যে বটগাছটা শুকিয়ে গেলেও মরে না, তার যে ঝুড়িগুলো নামানো থাকে সেই ঝুড়িগুলো দিয়েই রস সঞ্চার হয় বৃক্ষের এবং সেটি আরো বিস্তার লাভ করে। ঠিক তাই গৌরী মায়ের অসাধ্য সাধন, এই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম, সেখানে মায়েদের কাছে গেলে সত্যি বুঝে আমাদের মনে হয় যে আমরা শ্রী মায়ের কাছেই এলাম। আর শ্রী শ্রী মা এই শ্যামবাজারের শহরের মধ্যিখানে কিভাবে যে নিজে আত্মগোপন করে বসে আছেন, আমাদের তো পোড়া চোখ সেটা দেখতে পায় না। বাগবাজারে কিভাবে তিনি সেখানে বসে আছেন সে কি আর আমরা দেখতে পাই? কিন্তু সেই পথ দিয়ে হাঁটতে হাঁটতে আজও মনে হয়, মেট্রো থেকে নেমে যখন যাই তখন আজও মনে হয় যে এই পথ দিয়ে, এই পথের ধুলায় সে গৌরী মায়ের, শ্রী শ্রী মায়ের চরণ চিহ্ন রয়েছে। আরো একটা কথা, যে কথা আগেও বহুবার বলেছি এবং প্রতিদিনই বোধহয় একবার করে স্মরণ হয়, কারণ আমার ঘরে তো গৌরী মায়ের ছবিটি একদম স্পষ্টভাবে রেখে দিয়েছি। কারণ আমাদের চোখ শুদ্ধ হয়, দেহ শুদ্ধ হয়, মন শুদ্ধ হয় গৌরী মায়ের মুখের দিকে তাকালে, তার চরণ প্রান্তে তাকালে, তার চিন্তা করলে, তার ধ্যান করলে। সেই যোগিনীর প্রভা, যে ঈশ্বরীয় উজ্জ্বল প্রভা,
তার স্পর্শ আমরা অনুভব করতে পারি। তো এটাই ভালো লাগে আমার স্বামীর ঠাকুমা, অর্থাৎ সম্পর্কে আমার দিদি শাশুড়ি, তিনি গৌরী মায়ের পূত সঙ্গ সান্নিধ্য লাভ করেছেন, এবং আমার শ্বশুর মশাইও। তো এর থেকে আনন্দের কথা বোধহয় আমার আর কিছু হয় না, যখনই স্মরণ করি পুলকিত হই। আর আমার পুত্রও সেই বংশের ছেলে, সেও মায়ের পায়ের তলায় আশ্রয় পেয়েছে। শ্রী শ্রী মা কৃপা করে আজকে তাকে সেখানেই টেনে নিয়ে গেছেন। তা আজকে আমরা আগামীকাল গৌরী মায়ের আশ্রম থেকে কত বড় প্রসেশন বেরোবে, জানি না পৌঁছতে পারবো কিনা, অথবা সন্ধ্যায় যদি বা যাওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে আমরা বিশ্বজনীন বার্তায়, বিশ্বজনীন বইটাই এরকম ভাবে রাখি গো, এই দেখো, একদম যাতে সব সময় দেখতে পাই। এবং ওই যে মায়ের ছবিটা দেখিয়েছি, এই গৌরী মায়ের এই ছবিটাতেও অদ্ভুত একটা ব্যাপার আছে। মা যেন একদম স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। সেই দৃষ্টিতে আমাদের মনের যত কালিমা, মনের যত কুচিন্তা, কুভাব সমস্ত পুড়ে যায়, এই অনুভূতিটা হয়। এবং মায়ের এই যে গৈরিক বসন আমাদের মনে ত্যাগ বৈরাগ্যের আলো জ্বেলে দেয়। বইটির নাম অলোকদর্শিনী গৌরী মাতা, শারদেশ্বরী আশ্রমে পাওয়া যায়। আচ্ছা, এবারে আমরা মায়ের কাছে তো আসবো, মায়ের কথা শুনবো, ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে, গৌরী মা, দুর্গা মা, সমস্ত মাতৃবৃন্দের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আর সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তাহলে মায়ের কথা, গৌরী মায়ের কথা। আর সঙ্গীতা, শুভ্রা, বিলাসপুরের দিদি, শুভ্রাদি, শুভ্রা, তৃপ্তি, সোমা, রুদ্রাণী, আমার খুব ভালো লাগছে। আমি এটাই ভাবছিলাম যে রুদ্রাণী আর পিয়ালি, সঙ্গীতা, এরা যদি থাকে তো খুব ভালো হয়, কারণ তোমরা কতবার যাও। আর রুমাদি, শুভ্রাদির সঙ্গে ওখানেই প্রথম দেখা হয়েছিল। তাহলে আমরা ঠাকুরের একটা কথা দিয়ে শুরু করি। শ্রী রামকৃষ্ণ বহু পূর্বে তাকে সম্বোধন করে রেখেছেন সর্বজয়া ঠাকুরানী, গৌরী মাকে। কিছুদিন আগে উদয়পুর, বেলঘরিয়া উদয়পুরে একটা ভক্ত সম্মেলনের অনুষ্ঠান ছিল। সেখানে নিমতা, জায়গাটার মূল নাম হচ্ছে নিমতা, সেই নিমতা নামটা জেনে থেকে মন পুলকিত, শুভ সন্ধ্যা মিনাদি, মন পুলকিত যে এই নিমতা ঘোলা, এখানেই গৌরী মা তখন 9 বছরের মেয়ে, রুদ্রাণী তার নাম, রুদ্রাণী রূপ, এই কথাটা বারে বারে পড়ছিলাম, মৃণালী তখন তার নাম। তা সেই ছোট্ট মৃণালী, তিনি পথের ধারে আর 5টা শিশুর সঙ্গে খেলা করছিলেন, মানে বসেছিলেন। গৌরী মা খেলা করছেন না, মৃণালী করছেন না, তিনি চুপটি করে বসে আছেন। কারণ জন্ম থেকেই তার মন আর 5টা সাধারণ শিশুর মতো না। ঠাকুর কি আর অমনি বলেছিলেন গৌরী মা ব্রজের গোপিনী, এবারের লীলায় তিনি এইভাবে এসেছেন। তো সেই মৃণালী চুপটি করে বসে আছে আর সবাই খেলা করছে। এমন সময় এক সাধু হেঁটে আসছেন, আজানুলম্বিত বাহু। তিনি এসে বলছেন, খুকি তুমি খেলছো না? তা খুকি বলছে, না আমার ভালো লাগে না। তখন সেই সাধু তার মাথায় হাত রেখে বলছেন, কৃষ্ণে ভক্তি হোক। তারপরে তার মন এমন এক অনাস্বাদিত পূর্ব আবেগ এবং আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে, একদম রিমা, আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে যে তিনি হতভম্ব হয়ে বাকরুদ্ধ হয়ে বসে থাকেন। আর সেই সাধু তারপরে তার নিজের পথে হেঁটে চলে যান। কিন্তু সেই ছোট্ট মেয়ে মৃণালীর মনের মধ্যে যে এক আশ্চর্য অদ্ভুত উথাল পাথাল ভাব, সেটা তিনি
কাউকে প্রকাশ করেন না, কিন্তু তার মনের মধ্যে এক আলোড়ন চলতে থাকে, এক অপূর্ব দৈবী আনন্দে মন প্রাণ ভরপুর হয়ে ওঠে। সেই সাধুকে দেখবার জন্য তার প্রাণ ব্যাকুল হয়। এদিকে ওই নিমতার ওখানে তার এক আত্মীয়ের বাড়িতে তিনি যান এবং সেখান থেকে সেই সাধুকে একে ওকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে হ্যাঁ, ওই দিকে এক সাধু আসেন বটে, পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ। গীতার 4th অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন, যখন সেই শক্তির আবির্ভাব হয় জীব উদ্ধারের জন্য, তখন তিনি আসেন এমন সাধারণভাবে যে তাকে সাধারণ মানুষ চিনতে পারেন না। ঠাকুর বলছেন রাজা ছদ্মবেশে আসেন তার রাজ্যপাট পরিদর্শন করতে। তারপর যখন কানাকানি পড়ে যায় তখন তিনি সেখান থেকে সরে যান। তা ঠাকুরও তো বলেছিলেন হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তা তখন তো সবে সূচনা, তার লীলার সবে সূচনা। সেই জন্যে তার তখন ওই বামুন, পাগলা বামুন, বড়জোর কালীঘরের পূজারী, তার ছোট ভাই, ছোট ভট্টাচ, এইটুকুই তো তার পরিচয় মানুষের কাছে প্রকাশিত হয়েছে। তা সেই মৃণালী খুঁজতে খুঁজতে কচু বনের মধ্যে নিমতা ঘোলা, সেখানে দেখেন ছোট্ট একটা পাতার ছাওয়া কুটির। সেই কুটিরের দরজাটা আধ ভেজানো অবস্থায়, তিনি স্পর্শ করা মাত্র খুলে যায় এবং সেখানে তার ভিতরে তিনি দেখছেন তাম্র পাত্র, আগুনে ধরলে যেরকম উজ্জ্বল লাল রং হয় সেই রকম রক্তিম আভায় ঘরের ভেতরটা পরিপূর্ণ জল করছে। আর সেখানে পূর্বে দেখা সেই সাধুটি ধ্যানমগ্ন নিমিলিত নয়নে বসে আছেন। মৃণালী চুপটি করে দাঁড়িয়ে থাকেন, কোনো কথা বলেন না। একটু পরে সেই সাধুর ধ্যান ভঙ্গ হয়। তিনি স্মিত মুখে স্মিত বয়ানে বলেন, এসেছো? তারপরে সেই মৃণালী ছোট্ট মেয়েটি, তার যে অপূর্ব অনাস্বাদিত পূর্ব অভিজ্ঞতা, সে সমস্ত কথা সে বলতে থাকে। আর সেই সাধু শুনে বলেন, তুমি কাল এসো, কাল তোমাকে দীক্ষা দান করব। বলে তখন সামাজিক অবস্থাও এরকমই ছিল, তার পরিচিত একটি বাড়িতে তার থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। ঠাকুরই করে দিলেন। পরদিন সকালবেলা গঙ্গা স্নান করে যখন তিনি এলেন তখন তাকে ঠাকুর মন্ত্র দিলেন। এবার গুরু আর কিছু বললেন না, শুধু শিষ্যাকে খুব আদর করে যত্ন করে তাকে তার জীবনের পথে এগিয়ে দেবার যে আসল বীজটি রোপণ করে দিলেন সবার অলক্ষ্যে। একদম, আমি তো ভেবেছি তুমি সেই উপলক্ষেই একটু আগে আগে গেছো। তা যাই হোক, আবার আমরা ফিরে আসি। তো এইভাবে কি হয়েছে, পরের দিন এদিকে মেয়েকে খুঁজতে খুঁজতে দাদা, মা এবং আরও পরিবারের কিছু মানুষ এসে যখন দেখলেন, তখন ঠাকুর বলছেন, ওগো তোমরা ওকে বকনি গো, ওকে বকনি, ও হলদে পাখি, তোমরা ওকে ধরে রাখতে পারবে না। হলদে পাখি অর্থাৎ তার অন্তর বাহির গৈরিক, সেই গেরুয়া রং। এই যে ছবিটা বারবার সব সময় চোখের সামনে রেখে দিই, যাতে অন্তত আমাদের আসক্তি থেকে আমরা মুক্তি পাই। তারপরে ঠাকুর এই কথা বললেন আর বললেন, আবার দেখা হবে এই গঙ্গা তীরে। তারপরে তো কত ঘটনা প্রবাহ, সেসব গৌরী মায়ের অনুধ্যান আমরা নিয়মিতভাবে শুনেছি। এই যে কথাটা সঙ্গীতা বললে, আজকে ঠাকুর তোমার মুখে যে কথাটা তুলে দিলেন, অবশ্যই ঠাকুর পূর্ণ ব্রহ্ম নারায়ণ না হলে আমাদের মতো তৃণদের আশ্রয় দিতেন না। এটা কেউ মানুক আর না মানুক সে আর বলতে। সেই কথাটাই তো গৌরীমা তার স্তুতিতে লিখেছেন, সেই কথাটা আমরা শুনব। তো
তারপরে তো সেই দীর্ঘ সময় পেরিয়ে গেছে, গৌরীমার বিবাহ নিয়ে তো সে কত কাণ্ড। স্বয়ং গর্ভধারিণী মা তাকে সাহায্য করলেন কিভাবে বিয়ের বাসর থেকে পালিয়ে যাবার। এবার সেই দিদিমাও মোটে দায়িত্ব নিল না, ঠান দিদি। এইভাবে অনেক ঘটনার কথা নিশ্চয়ই মনে পড়ছে। তারপরে সেই গঙ্গাসাগর যাওয়া, আরেকটি কথাও বারবার, মানে যবে থেকে গৌরী মায়ের কথা জানার শুরু, তবে থেকে আরেকটি কথাও বড় মনকে নাড়া দেয়। স্বামীজি যেরকম জাত যায় কিভাবে দেখবার জন্য হুঁকো টেনে দেখেছিলেন, তেমনি গৌরী মা সেই যুগে মেয়েদের তো গয়নার আর কাপড়ের পুটলি বলা হতো, তাদের গয়নার প্রতি একটা অস্বাভাবিক ঝোঁক ছিল। তা তখন কেন, বর্তমানেও রয়েছে। তা সেই সোনার বালা তিনি কামড়ে দেখেছিলেন যে এর কি স্বাদ, কেন এর প্রতি মানুষের এত মোহ, এত লালসা, এত লোভ। এবং কামড়ে দেখে বিস্বাদ লাগলো, তিনি হাত থেকে বালা খুলে গঙ্গায় নিক্ষেপ করলেন, এবং তার জন্য তাকে বাড়িতে এসে রীতিমতো শাসনের সম্মুখীন হতে হয়েছিল। তারপরে যে কথায় আমরা ছিলাম, তারপর বলরাম বাবুর বাড়ির কথা মনে পড়ে যায় নিশ্চয়ই, যে বলরাম বাবু তখন একটু একটু করে দক্ষিণেশ্বরে যাতায়াত করছেন। বলরাম বাবু তিনি বারবার বলেন, দিদি গো তুমি একবার চলো, একবার সেই সাধুর কাছে চলো। কিন্তু তিনি তার সেই তেজস্বী কথা গৌরী মায়ের, যে ঢের সাধু দেখেছি, 25 বছরের গৌরীমা তখন বলছেন, ঢের সাধু দেখেছি এ জন্মে। 7 বছর ধরে তার সেই হিমালয় এবং আরো দুরূহ দুর্গম তীর্থে তীর্থে তার সাধনা হয়ে গেছে তখন। তা কিন্তু গৌরীমা সেই তেজস্বিতার কথা মনে পড়লে চমক লাগে প্রাণে। বলছেন, ঢের সাধু দেখেছি, তোমার সাধুর যদি ক্ষমতা থাকে টেনে নিয়ে যাক। ঠাকুর তো আমাদের কান খড়কে, আর ঠাকুরের এই লীলা নাট্য তো সাজানো। তারপরেই রাধা দামোদরের চরণে তুলসী দিতে দিতে, শিলায় তুলসী দিতে দিতে একেবারে চোখের সামনে জীবন্ত দুটি চরণ। গৌরী মায়ের তেজোদ্দীপ্ত সাধন পুষ্ট চোখ এবং মন বুঝলো যে এটা চোখের ভুল নয়, মনের ভুল নয়, একবার নয়, দুবার নয়, বারবার 3 বার সেই জীবন্ত চরণ। তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন, তার মুখ দিয়ে কথা সরছে না। কিভাবে সে রাত কাটলো তার কোনো ঠিক ঠিকানা নেই। পরদিন ভোরবেলা তিনি বেরোতে যাচ্ছেন আর যথারীতি বলরাম বাবুর বাড়ির দারোয়ান পথ আটকাচ্ছে। তিনি বারবার চেঁচামেচি করছেন, সেই আওয়াজে বলরাম বাবুর ঘুম ভেঙে যায়, এবং তখন তিনি এসে বুঝতে পারেন যে দিদি তুমি দক্ষিণেশ্বরে যাবে। তিনি তখনও তার মুখে কোনো কথা নেই, তিনি নীরবে সম্মতি সূচক ঘাড় নাড়েন। তখন বলরাম বাবু তার স্ত্রী গৌরীমা এবং পরিবারের আরো ভক্ত মহিলাদের নিয়ে ঠাকুরের কাছে, ঠাকুর আঙুলে সুতো পেঁচাচ্ছেন আর গান গাইছেন, যশোদা নাচাতো গো মা বলে নীলমণি। তারাও প্রবেশ করলেন, সুতো পেঁচানোও শেষ হলো। পরবর্তীকালে গৌরীমা ঠাকুরকে অভিমান করে, ঠাকুরের সঙ্গে তো গৌরী মায়ের পিতা কন্যার সম্পর্ক, অভিমান করে বলেছিলেন এত দেরি হলো কেন। তখন ঠাকুর ওই যে বলেছিলেন না আবার গঙ্গার তীরে দেখা হবে, সেই অভিমান ভরা কণ্ঠে যখন গৌরীমা বলছেন এত দেরি হলো কেন, তখন ঠাকুর বলেছিলেন যে তা না হলে এত সাধন তপস্যে কে করতো বল দেখি। তারপর আবার বলেছিলেন, তোর এই সাধনপুত তপস্যা পুষ্ট দেহটা জ্যান্ত জগদম্বাদের সেবায় দিয়ে দে। মা ঠাকুরের এই কথা সবাই তো আমরা জানি, আরো একবার স্মরণ করতে ইচ্ছা হয়। আমি জল ঢালছি তুই কাদা চটকা, গৌরী মাতে প্রথমে বুঝতেই পারেননি, কিন্তু অদ্ভুত একটা মানে
রূপকের মতো, যে রাম অবতারে তিনি পাষাণী অহল্যাকে উদ্ধার করেছিলেন, আর পূর্ণ ব্রহ্ম নারায়ণ পূর্ণ অবতার ও বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ এবার ওই কাকর মানে আমাদের মতন সমস্ত যাদের অহংকারের হৃদয় পাষাণ হয়ে গেছে, এরকম এই সমস্ত পাষাণকে তিনি উদ্ধার করছেন। কি করে? ওই আমি জল ঢালছি, ভক্তি কৃপা বাড়ি দিচ্ছেন, আর গঠন করছেন গৌরী মা। মাতৃশক্তি তো গঠন করে। আমাদের ঘরেও তো সন্তানকে কে গঠন করে? মাতৃশক্তি। মায়ের শক্তিতেই তার দেহ যেমন গঠিত হয়, তার মন প্রাণ, তার পথ চলা শুরু হয়, সমস্ত গঠনটাই তো মা করে দেয়, পিতা থাকে পিছনে। তো সুতরাং আমরা যেন পুরো রূপকের মতো দেখতে পাই, আমি জল ঢালছি তুই কাদা চটকা। তো সেই শ্রী রামকৃষ্ণ বহু পূর্বে তাকে সম্বোধন করে রেখেছেন সর্বজয়া ঠাকুরানী। সর্বজয়া অর্থে যে স্থানে তিনি পদক্ষেপ করবেন সেটি হবে জয়যুক্ত। তার দৃষ্টির আয়ত্তে আসবেন যারা, তাদের প্রতি হবে জয় সূচক কার্যকারিত্ব। তার পদ্ম সদৃশ হস্ত দুখানির স্পর্শ যে মস্তক স্পর্শ করবে, তিনি পরম ভাগ্যবান হয়ে উঠবেন অপ্রত্যাশিতভাবে। আজও হয়তো মর্তের কোনো স্ফুটনোন্মুখ কোরককে স্বীয় দেবজীবনের পরিপূর্ণ প্রকাশের আলোকে জয়যুক্ত জীবন দান করবেন তার তেজোদৃপ্ত পরিকল্পনার অঙ্গুলি হেলনে। সে কথা একমাত্র তাঁরই বিদিত। তাই আজকে মনে হয় যে তার জন্মতিথিতে যদি একবার সেই গুরু স্থানে পৌঁছতে পারি। আচ্ছা, এবারে চলে আসি একদম অন্য প্রসঙ্গে। প্রথমেই যে বললাম তার কথা, সে তো বিশাল অনন্ত। একটুখানি শুনি যতটুকু শোনা যায়। কন্যাদের নিয়ে গৌরীমা বসতেন, কত গল্প, লৌকিক অলৌকিক। তার হিমালয় ভ্রমণ কাহিনীর কত কথা যে বলতেন দিনের পর দিন, তার যেন শেষ ছিল না। সাধুরা সব জপ করেন পাহাড়ে, কেউ কেউ নির্জন স্থানে জঙ্গলে, সকলেই তাদের ইষ্ট নাম স্মরণে আনন্দে বিভোর। গৌরীমার ইচ্ছা হতো এদের কিছু ভোজন করাবার, কিন্তু কোথায় কি পাবেন? তাই গৌরীমাকে নামতে হতো কিছু নিচে। সেখানকার দোকানদারদের কাছে ভিক্ষা প্রার্থনা করতেন আটা, ঘৃত, চিনি, সুজি, কখনো বা দুধ, আটার পুরি, সুজি, বা কখনো সুজির পায়েস। পরিতৃপ্তি সহকারে সাধু সন্তজিরা প্রসাদ পেতেন। আর গৌরীমায়ের রান্নার হাত এত ভালো ছিল, স্বামীজি আবার রহস্য করে বলতেন যে মা, গৌরমা, তোমার হাতটা কেটে রেখে দেব, তুমি মরে গেলে তোমার হাতটা এটা তখন রান্না করে খাওয়াবে। তারপর দিতেন জয়ধ্বনি শ্রী শ্রী দামোদর লালের। কন্যারা গৌরীমাকে জিজ্ঞাসা করতেন, এ তো নিচে নেমে এলে ভোগ হতো, আর যখন ওপরে থাকতেন তখন কি ভোগ খেতেন দামোদর? গৌরীমা বলতেন, দেখ, আমি গাছতলায় দাঁড়িয়ে গাছের কাছে ভিক্ষা মাগতাম, ভবতী ভিক্ষাং দেহি। অমনি গাছ থেকে ফল পড়ত, আর হিমালয়ের ফল তো অনেক বড় বড়, দামোদরের ওইতেই চলে যেত। কন্যারা ভাবতেন, বরফের ভেতর কোথায় গাছ, তাতে আবার ফল, কি অতিলৌকিক ব্যাপার। শ্রী শ্রী রাধা দামোদর লাল গৌরীমার নিষ্কলুষ ভক্তিতেই ছিলেন আপ্লুত, ছিলেন পরিপূর্ণ। সুতরাং এই ভক্তির নৈবেদ্য তিনি বাহ্যিকভাবে অথবা মানসিকভাবে যা কিছুই নিবেদন করতেন, সবই গ্রহণ করতেন দেবতা অতি আদরেই। এখানে সব কথাটা লেখা নেই, লেখা হয়ও না। আশ্রমের মায়েরাই বলেছেন যে বইতে কত কথাই বাকি রয়ে যায়। কারণ কি, ওই মানুষ, সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় না, আমাদের সংশয় আত্মা। গীতায় শ্রীকৃষ্ণ এই জন্য বলছেন, সংশয় আত্মা বিনশ্যন্তি।
যোগ সাধনার কতটা ঊর্ধ্বে বিচরণ করতেন গৌরীমা তা আমাদের ধারণার বাইরে। সুতরাং ফল সত্যিই পাওয়া যেত এবং তাই দিয়ে ভোগও হতো। গৌরীমার কাছে এই গল্পও শোনা যে কেবল ঝর্ণার জল পান করেও বহুদিন অতিবাহিত হয়েছে শ্রী শ্রী রাধা দামোদর লালের। কখনো বা বিশুদ্ধ বরফ। দেবতার প্রতি এক মহীয়সী সন্ন্যাসিনীর অন্তরের ভালোবাসার প্রগাঢ়তা অনুমানের বাইরে সাধারণের চক্ষে। তার বাহ্যিক ভোগের আড়ম্বর যেখানে দুঃসাধ্য ব্যাপার, সেখানে তপস্যার গৃহস্থালী আগামী দিন সম্বন্ধে সদা নিশ্চিন্ত। কারণ সেখানে প্রতিদিনের উপাসনা প্রতিদিনেরই ভোগ্য সামগ্রী। প্রতিদিনের উপাসনায় যা সংগৃহীত হয় তাই পুনশ্চ নিবেদনে হয় নিঃশেষিত। সঞ্চয়ের প্রশ্ন জিজ্ঞাসার বাইরে। আজও মায়েরা বলেন যে কোনো কিছুই এখানে জমা হয় না, সবই তার কৃপায় আসে আবার চলে যায়। আড়ম্বর নেই, কিন্তু থেমেও থাকে না। যদি উপাসনায় এই জায়গাটি বিশেষ অনুধাবনযোগ্য, এই কথাটি, যদি উপাসনায় পুণ্য সঞ্চয়ের তৃষ্ণা থাকে তবে ঈশ্বরকে বঞ্চিত করে পুণ্যকেই সঞ্চয় করা হয়। সঞ্চয়ই সেখানে হয়ে দাঁড়াবে মুখ্য বস্তু, অর্থাৎ তাকে ভালোবাসা। এই ভালোবাসা প্রেমা ভক্তি, এই প্রেমা ভক্তি লাভ হলেই ঈশ্বরকে পাওয়া যায়। পুণ্য সঞ্চয়ের জন্য তার পুজো করা, পুণ্য সঞ্চয়ের জন্য তাকে ভালোবাসা না, সেটা হয়ে যায় দোকানদারি। ঈশ্বর তার বহুধা শক্তি যোগে বিচিত্র উপায়ে বিচিত্র উপাসনার দ্বারা কেবল আপন সম্পূর্ণতার মধ্যে উৎপাটিত করে গ্রহণ করে চলেছেন তার নিজস্ব প্রাপ্তির সামগ্রী। আজও রাধা দামোদর লাল ভক্তের প্রাণে কিভাবে ঢেউ তোলেন, কিভাবে তিনি ভালোবাসার অর্ঘ্য গ্রহণ করেন, সে অভিজ্ঞতা আজও তো হয়। সাধন জগতে সাধক সাধিকার প্রাত্যহিক সামাজিকতা অথবা লৌকিকতার রূপই এই রূপ। প্রকৃত সাধকের অবস্থা মুন্ডক উপনিষদে পাওয়া যায়। দুটি সমান স্বভাব এবং সখ্য ভাবাপন্ন পক্ষী, অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা একই বৃক্ষে অবস্থান করছেন। তন্মধ্যে জীবাত্মা মিষ্ট ফল অর্থাৎ কর্মফল ভোগ করেন এবং অপরটি পরমাত্মা অনাসক্ত চিত্তে ফল ভোগ না করে কেবল দর্শন করেন। এই প্রসঙ্গটি একটু কঠিন, আমরা এর পরের একদিন কোনো এক পর্বে এই অংশটি আবার শুনব, আমরা আগেও শুনেছি। এইবার আমরা চলে আসি গৌরীমার রচিত পদাবলী তার শ্রী শ্রী গুরুদেবের উদ্দেশ্যে। এখানে অবশ্য এই ভবতি ভিক্ষাং দেহি বলে গৌরীমা যে ভিক্ষা চাইতেন তার একটা ব্যাখ্যা দেওয়া আছে, সেই ব্যাখ্যাটুকু আমরা একটু শুনে নিই। গৌরীমা সুদীর্ঘ যোগ সাধনার ফলে উপনীত হতে সমর্থ হয়েছিলেন এমন এক অবস্থায়, সে অবস্থার ধারণা আমাদের হতে চায় না। মনুষ্য জীবন ধারণের উদ্দেশ্য কি? ঠাকুরের উত্তর ছিল ঈশ্বর লাভ। এই ঈশ্বর লাভের জন্যই এই প্রকারের সুদীর্ঘ তপশ্চরণ এবং নিরবচ্ছিন্ন মনন তৈল ধারাবৎ, অর্থাৎ মনের মধ্যে সব সময় ঈশ্বর চিন্তা। তেলের প্রবাহ যেমন মাঝে গ্যাপ হয় না, একভাবে প্রবাহিত হতে থাকে। সাধনার বলে বলবতী গৌরীমার ভূভুবর লোকের মধ্যে দণ্ডায়মান অবস্থায়, অর্থাৎ ভূলোক, ভুবরলোক, স্বরলোক, দণ্ডায়মান অবস্থায় অন্তরাত্মার কাছে করজোড়ে প্রার্থনা ভবতি ভিক্ষাং দেহি, অন্তরাকাশে
চৈতন্য লোকের মধ্যে নিস্তব্ধভাবে একান্ত প্রার্থনা ভিক্ষাং দেহি। এই ভিক্ষা লাভে জলে স্থলে বিশ্ব চরাচরের মধ্যবর্তী কোনো বাহ্যিক ফল অথবা বস্তু লাভ নয়। এই ভিক্ষা লাভ জলে স্থলে বিশ্ব চরাচরের মধ্যবর্তী কোনো বাহ্যিক ফল অথবা বস্তু লাভ নয়। এই মহাভিক্ষা লাভে আত্মাকে সত্য করে জেনে আত্মার মহৈশ্বর্য লাভ। যে ফলের মূল্য সাময়িক, সৌন্দর্য ক্ষণিক, প্রয়োজন মাফিক, সেই ফলের গল্প শিশুদের করত হতবাচিক। কিন্তু সেই মহীয়সীর অন্তঃস্থল প্রকাশিত গভীরতার অন্তর্মহলে প্রবেশের অধিকার কার এবং কোথায়? হতবিস্ময় শিশুরা অনায়াসে বিশ্বাস করে চলত তার অতুলনীয় অনিন্দ সুন্দর বর্ণনা। বড় গাছের তলায় দাঁড়িয়ে বলতাম, ভবতী ভিক্ষাং দেহি। অমনি হাতে বড় একটি ফল এসে পড়ত, দামোদর তাই খেতেন। এটি একদিকে যেমন বাস্তবিকও সত্য, তেমনি এর অন্তর্নিহিত অর্থও সত্য। কি অবিশ্বাস্য অথচ কি গভীর বিশ্বাস্য ঘটনা! বিশ্ব সংসারের চক্রের ঘূর্ণায়মানতায় তার অবস্থিতি হলেও লক্ষ্য তার চক্রে নয়, ঘূর্ণমান চক্রের কেন্দ্রবিন্দুতে। ওই যেমন ঠাকুর বলছেন, তার খুঁটিটা ধরে থাকতে, যখন জাঁতা ঘোরানো হচ্ছে, সেই জাঁতার কিলকের কাছে, মানে ওই খুঁটিটার কাছে যে ডালগুলো থাকে সেগুলো পিষে যায় না। তেমনি আমরাও যদি তাকে ধরে থাকতে পারি, আমরাও তাহলে এই ঘূর্ণায়মান জগৎ চক্রে, কালচক্রে পিষে যাব না। একদম কেন্দ্রবিন্দু যার দৃষ্টিতে স্থির লক্ষ্যে পৌঁছেছে, তিনি যথার্থই সিদ্ধকাম। তিনি স্বয়ং সিদ্ধেশ্বরী এবং সেই হেতু বিশ্ব জগৎকে সিদ্ধি দানে সমর্থ। এই মানসিকতার পরিপ্রেক্ষিতেই গৌরীমার রচিত পদাবলী তার শ্রী শ্রী গুরুদেবের উদ্দেশ্যে। এইটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। জয় শারদা বল্লভ দেহি পদপল্লব, দীন জন বান্ধব দীন জনে। অশরণ শরণ। এই যে সঙ্গীতা যে কথাটা বলল, যে আমাদের মতন যাদের শরণাগতির কোনো বোধই নেই, ইচ্ছে বা চেষ্টাও এতদিন ছিল না, তাদেরকেও তিনি কৃপা করে শরণ দেন। এই কথাটাই আমাদের গুরুদেব বলতেন। এবার তমকে উল্টে সত্যগুণের প্রতিষ্ঠা। অশরণ শরণ লক্ষ্যহীন তারণ। আমাদের কোনো লক্ষ্য নেই, তবু তিনি আমাদের কৃপা করে তার দিকে আকর্ষণ করছেন। লক্ষ্যহীন তারণ, কে আছে ভুবনে তোমা বিনে। কিঙ্করী গৌরী তনয়া তোমারি, জানে জগজনে গাথা। সেসব সরিয়ে বিদরীয় হিয়ে, পাই হে পরাণে ব্যথা। ঠাকুরের কথা চিন্তা করলে, গুরুদেবের কথা, তার পিতার কথা চিন্তা করলে, কন্যা গৌরী মায়ের যে কি কষ্ট হতো সেই কথা বলছেন। না জানি ভজন সেবন সাধন, ভরসা কেবলই তব দয়া। তাত তাপিতায় জুড়াইতে হায়, দেহ চরণ ছায়া। গৌরীমা যদি বলেন, না জানি ভজন সেবন সাধন, ভরসা কেবলই তব দয়া। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। জ্বলিছে অনল বায়ুতে প্রবল, কত না জ্বলিবে বালা। বাসনা দধিতে প্রাণ পান ঘৃতে, হবে কি আহুতি ঢালা। করিতে বাসনা না করি বাসনা, তবু তো বাসনা বাঁধে। কিবা ঘটিল বিষাদ, পড়া ভক্তি সাদ, রহল জনম সাধে। তুয়া ভক্ত জন পদধূলি কণ, মস্তকে ভূষণ ধরি।
ও রাঙা চরণ যার প্রাণ ধন, সে পদে প্রণতি করি। আমরা অর্থগুলো এর পরে শুনছি। করুণা নিধান রামকৃষ্ণ নাম, বারেক জপিবে যেই, জাতি কুল তার কিসের বিচার, পরম পুনিত সেই। আপনা হইতে সেজন আপন, যে জন তোমারে ভজে, তব পদপ্রীতি অমিয় বারিধি, অগাধ কল্লোলে মজে। আপনা হইতে সেজন আপন, গৌরীমা বলছেন, যে জন তোমারে ভজে। আমাদের গুরুদেব গান গাইতেন, যেই জনা রামকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণরে। তখন তো জানতামই না ঠাকুরের এই ভালোবাসা, ঠাকুর কে কি এখনো জানি না, কিন্তু কিন্তু ওই যে একটা একটু তো ভালোবাসা আছে, সেটাও এই যে অসরণ শরণ তিনি কৃপা করে দিয়েছেন বলেই আছে, না হলে না থাকাটাই স্বাভাবিক ছিল। তব পদপ্রীতি অমিয় বারিধি, অগাধ কল্লোলে মজে। জপযজ্ঞ ধ্যান তপব্রত দান, সর্বতীর্থ স্নান সে কইল, ভুলিয়ে ভুবন হারায় আপন, যে জন শরণ লইল। প্রেমের মূরতি সুশান্ত প্রকৃতি, দয়ার গঠন খানি, জ্ঞান ঘন রূপ ভক্তি রসকূপ, গঠিল ভবেন্দু ছানি। শ্রীপদ নলিনী কলুষ নাশিনী, ভক্তি প্রদায়িনী জানি, মো পুন ইছিয়া নিছিয়া লইনু, পরম সম্পদ মানি। সারাংশ যথায় লুকায়ে তথায়, পরাণ চিরিয়া রাখি, মনেতে হইলে ঢাকনি খুলিয়ে, আপনা আপনি দেখি। শুধু নিজের মনের মধ্যে লুকিয়ে রাখি, আর যখন মনে হয় ঢাকনা খুলে চুপি চুপি দেখি। দরিদ্রক হেম চাতকাক ঘন, ফণিয়াক যথা মণি, মানে দরিদ্রের কাছে যেরকম সোনা, চাতকের কাছে যেমন মেঘ বৃষ্টি, ফণি মন মানে সাপের কাছে যেমন মণি, লড়ি আধলক তরি মগনক, পানি মিন কহু গনি। আজানুলম্বিত ভুজ সুবলিত, অভয় বরদ করে, আচণ্ডালে ধরি বলে হরি হরি, গিম গদ গদ স্বরে। গৌরীমা এই কবিতাটি যেন তার শ্রী শ্রী গুরুদেব ও শ্রী শ্রী গুরু মাতৃকা পদে রক্ত কমলের মর্মে আত্মনিবেদন সহ ছল ছল অশ্রুবারি। কবিতাটি তার স্বীয় জীবন অতিবাহনের চিত্রপট যেন একখানি। জয় সারদা বল্লভ দেহি পদ পল্লব, দীন জন বান্ধব দীন জনে, অশরণ শরণ লক্ষ্যহীন তারণ, কি আছে ভুবনে তোমা বিনে। প্রথম দুটি লাইনে শ্রী শ্রী সারদা বল্লভের শ্রীপাদ পদ্মের জয়ধ্বনি সহ অশরণ জনের পক্ষে তার কৃপা প্রার্থনা। জগতে অদ্বিতীয় তিনি, কিঙ্করী গৌরী তনয়া তোমারি, জানে জগজনে গাথা। সেবিকা রূপিণী কন্যা গৌরী যে তারই একান্তভাবে অনুগতা, সে কথা বিশ্বজন বিদিত। সেসব সরিয়ে বিদরীয় হিয়ে, পায় হে পরাণে ব্যথা। দক্ষিণেশ্বরের বিগত দিনের যেসব সুখ স্মৃতি স্মরণ হলে প্রাণে অত্যধিক ব্যথার অনুভব হয়। না জানি ভজন সেবন সাধন, ভরসা কেবল তব দয়া। সাধন ভজন কিছু জানা নেই, সেবা পদ্ধতিও অজানা, গুরু কৃপাই একমাত্র ভরসা। তা তো তাপিতায় ঝুড়াইতে হায়, দেহ চরণ ছায়া। হে পিত, একজন তপস্যা পথযাত্রী তাপিতাকে চরণ ছায়া দানে শান্ত করুন। ইতঃপর নিজ দেহ দ্বারা প্রাণায়ামের ঊর্ধ্বমুখী যোগ্য ক্রিয়া প্রসঙ্গ এসেছে। জ্বলিছে অনল বায়ুতে প্রবল, কত না জ্বলিবে বালা। এটা দর্থক, অর্থাৎ একদিকে যেন বিরহে বালা মানে কন্যা, তার
হৃদয় জ্বলে যাচ্ছে। বাসনা দধিতে প্রাণপণ ঘৃতে হবে কি আহুতি ঢালা। আর এর অন্তর্নিহিত অর্থ এখানে আমরা পাচ্ছি। আমরা অলোকদর্শিনী গৌরীমা এই বইটি থেকে শুনছি। বন্দনাপুরী মা তার মানে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু তার কাছে শুনছি। দেহ মধ্যে পঞ্চবায়ু সর্বদা ক্রিয়াশীল থেকে দেহকে সাবলীল রাখে। প্রাণ, অপান, সমান, উদান ও ব্যান পঞ্চবায়ু। প্রাণবায়ুর হৃদয়ে অবস্থান, অপান বায়ুর গুচ্ছ দেশে, সমান বায়ুর নাভি দেশে, উদান বায়ুর কণ্ঠ দেশে এবং ব্যান বায়ুর সর্বশরীরে অবস্থিতি। নাসিকার দ্বারা বায়ুর পূরণ, রোধন এবং রেচন সহযোগে যোগীগণ প্রাণায়াম কার্য সাধন করেন। রোধন অর্থে অবরোধ, কুম্ভক। রেচন অর্থে বহির্গমন ও রোচন অর্থে দীপ্ত হওয়া। বৈদিক যজ্ঞে দধি, ঘৃত, মধু, গঙ্গাবাড়ি ও শর্করা সহযোগে মধুপর্কের প্রস্তুতিতে আহুতি প্রদান করা হয়। আত্মিক যজ্ঞে প্রকৃতির রূপকে দধি মান্যতায়, অর্থাৎ প্রকৃতির রূপকে দধি ভাবা হচ্ছে, এবং প্রাণবায়ু ও অপান বায়ুকে মধু ও ঘৃত মান্যতার সংমিশ্রণে আহুতি দানে স্বীয় মনকে এক কঠোর সাধনায় নবীভূত করা। এই প্রকার নবীভূত সাধনার পশ্চাতে থাকে এক কঠিন বজ্রসারত্বপূর্ণ মহানন্দ। এই আনন্দ আগমন করে একাধিক ক্রমে নিষ্ঠার সহায়তার তপশ্চরণে। এই নিষ্ঠা, এই তপস্যা, গৌরী মায়ের কথা আমরা যত ভাবি শেষ পর্যন্ত সেই কথাটাও মনে পড়ে যাচ্ছে যে ঠাকুরের দেহ যখন চলে যাবে সেই অপূর্ণ সাধনা পূর্ণ করবার জন্য বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। গৌরীমা যখন প্রথমে যেতে চেয়েছিলেন তখন ঠাকুর বলেছিলেন, কোথার যাবি, যা নেই এখানে তা নেই সেখানে। অর্থাৎ এখানে যেটা পাবি না সে তুই অন্য আর কোথায় পাবি। তিনি নিজের স্বরূপ জানাচ্ছেন। গৌরীমাও তখন নিশ্চিন্ত হলেন। কিন্তু শেষে গৌরীমাকে ঠাকুর ডেকেই একদিন বললেন যে, হ্যাঁ রে গৌরদাসী, তুই সেই কি একটা সাধনার, একটা তপস্যার কথা বলেছিলি, তা যাবিনি? তখন গৌরীমা তো সেই তার আশীর্বাদ নিয়ে গেলেন। আর পরে ঠাকুর যখন বলেছিলেন, চিঠিও লেখা হয়েছিল কিন্তু সে চিঠি সময়ে পৌঁছয়নি। বলছেন বিড়াল আঁচড়ানোর মতন ব্যথা লাগছে গৌরী মায়ের জন্য, তাকে দেখবার জন্য। কিন্তু হয়তো যে গৌরীমা থাকলে ঠাকুরের এই দেহ ছেড়ে যাওয়াটা আরো কঠিন হতো, ওইভাবে তিনি কাঁদিয়ে যেতে পারতেন না ঠাকুরের। কেননা এই কথা আমরা কথামৃতে পাই। তখন তিনি শ্যামপুকুর বাটিতে তিনি বলছেন যে তোমরা কাঁদবে বলে তাই তো এখনো দেহটাকে রেখে দিয়েছি। তারপর ভক্তি প্রবাহ ও নিষ্ঠার পরবর্তী রূপী ভক্তি। নিষ্ঠার পরবর্তী রূপী ভক্তি, ভক্তি প্রবাহই সমগ্র কঠিনতার অথবা নৈরাশ্য জগতের গমনীয় পথে আকণ্ঠ পিপাসাতুরের একমাত্র পানীয় স্বরূপ ভক্তিপান। গৌরী মাতার একাকিনী তপশ্চরণের বায়ুমণ্ডল ছিল এই প্রকার প্রাণায়ামের সর্বদ্বার রুদ্ধত্বের সাধনায়। সমগ্র ইন্দ্রিয় দ্বারা সংযত এবং মনকে নিরুদ্ধ অবস্থায় ভ্রু যুগলের মধ্যে আজ্ঞাচক্র প্রাণকে স্থাপনপূর্বক যে যোগী তপস্যা করেন তিনি রূপাতীত স্বরূপকে অন্তস্থভাবে দর্শনে একাত্মতা লাভ করেন।
এই প্রকার কঠিন তপস্যা সাধারণে সম্ভবপর নয়। সাধক অথবা সাধিকা যিনি নিজ জীবনে এরূপভাবে সাধন সিদ্ধ হন, পরবর্তী জীবনে নিজ স্বীকৃতি বাস্তব জগতে মৌনভাবে প্রকৃষ্ট বিজ্ঞাপন। অর্থাৎ গৌরীমার সমগ্র জীবনটাই, ওই যে ঠাকুর বলেছেন, তা না হলে এত তপস্যে কে করত। আর এবার এই তপস্যাপুত দেহটা জ্যান্ত জগদম্বাদের সেবায় দিয়ে দেয়। হিমালয়ে অতিবাহিত গৌরীমা তার তপস্যা কাহিনীর বিবৃতি কিছু প্রতীয়মান হয় তার রচিত এই অসাধারণ রচনার মাধ্যমে। রচয়িত্রীর মানুষ ভীতি যেন বাসনা পুনরায় তাকে পুনঃ জন্মগ্রহণ করতে আগ্রহী না করায়। ব্রহ্মের পক্ষে ক্রিয়া স্বাভাবিকীকরণ, তিনি তার স্বভাবের মধ্যেই ক্রিয়াশীল আছেন। তিনি কর্মবন্ধনে কারোর অধীন নন, কিন্তু জীব কর্মবন্ধনে আবদ্ধ থাকে। স্বার্থের সংকীর্ণতার বন্ধন কর্ম জড়িত করে পরমা শক্তির বিরুদ্ধে। সেই জন্য বলা হয়, মহামায়া দরজা খুলে না দিলে এই পথে কেউ এগুতে পারে না, প্রবেশই করতে পারে না। এই বন্ধনের ভীতি ভয়ঙ্কর কর্ম করার ভিতরে যেন পরমা শক্তির আনন্দ, কর্মকারী সত্যের আনন্দ, বিশ্বের মঙ্গল কর্মের আনন্দে পূর্ণ রাখে। ক্ষুদ্রত্বের আনন্দই পুনঃ পুনঃ জন্মগ্রহণের স্বাদে জীবকে সুস্বাদু রাখে। আমরা ওই ঘর সংসার, বাচ্চা কাচ্চা, স্বামী পুত্র, সেই স্বপ্ন দেখি, শুধু নিজে দেখি না, আবার সন্তানকে দেখাই। গৌরী মাতা এই প্রকার কর্মবন্ধন থেকে মুক্ত হবারই প্রার্থনা জানাচ্ছেন শ্রীগুরু পদে। আমরা ভয়ে সে প্রার্থনাটাও আন্তরিকভাবে জানাই না, কারণ আমরা মনে করব আমরা নিরালম্ব। আসলে বাস্তবিকই তাই। কোথায় অবলম্বন? অবলম্বন নিজের অন্তরের অন্তঃস্থলে। তুয়া ভক্তজন পদধূলি কণ মস্তকে ভূষণ ধরি, ও রঙা চরণ যার প্রাণধন সে পদে প্রণতি করি। শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য তার ভক্তগণের যে ভক্তি প্রাবল্য, সেই বিষয়ে রচয়িত্রী মানে গৌরীমা জানাচ্ছেন যে তাদের পদধূলি শিরভূষণ রূপে তিনি সর্বদা গ্রহণ করছেন। করুণা নিধান রামকৃষ্ণ নাম বারেক জপিবে যেই, জাতিকুল তার কিসের বিচার পরম পুনিত সেই। কৃপার নিধান অর্থে উৎপত্তি স্থল শ্রীরামকৃষ্ণ নাম একবার মাত্র যিনি মানুষে উচ্চারণে জপ করবেন, তার জাতি কুল মান বিচারের আর কোনো প্রয়োজন হবে না। তিনি শ্রীরামকৃষ্ণ নামের গুণেই হবেন পরিপূর্ণ। আমাদের গুরুদেব সব সময় গাইতেন, জয় জয় রামকৃষ্ণ, জয় জয় রাম, তবু নামে হরি মোর পূর্ণ মনস্কাম। গৌরী মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে বাক্য পুষ্প দ্বারা এই গ্রথিত মালাটি তার চরণে নিবেদন করে আজকে শ্রীরামকৃষ্ণময় শুভরাত্রি জানাই সকলকে। জয় মা, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আগামীকাল শনিবার যদি সম্ভব হয় তাহলে তো অবশ্যই মায়ের কাছে যাব, আর তা না হলে আমাদের গীতা অনুধ্যান হবে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। অবশ্যই সকালে সেটি জানিয়ে দেব। জয় রামকৃষ্ণ।